আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সালাত ও সালাম তার প্রিয় নবী হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে। হাদিস শরীফ মুসলিম মিল্লাতের এক অমূল্য সম্পদ। মুসলিম শরীফের অন্যতম অপরিহার্য উৎস এবং ইসলামিক জীবন বিধানের অন্যতম মূল ভিত্তি। কুরআন মাজিদ যেখানে ইসলামী জীবন ব্যবস্থা ও মূলনীতি পেশ করে, হাদিস সেখানের মূল নীতি বিস্তারিত বিশ্লেষণ ও তার বাস্তবায়ন কার্যকর পন্থা বলে দেয়। কুরআন ইসলামের আলোকপৃষ্ঠ, হাদিস তার বিস্তারিত আলো। ইসলামিক জ্ঞান বিজ্ঞান কুরআন যেন হৃৎপিণ্ড আর হাদিস হলো হৃৎপিণ্ডিতর সাথে যুক্ত ধমনী। জ্ঞানের বিশাল ক্ষেত্রে প্রতিনিয়ত তাজা, গুপ্ত এবং সতীর্থ দ্বারা ও প্রবাহিত এর অঙ্গ প্রত্যঙ্গের অব্যাহতভাবে সতেজ ও সক্রিয় রাখে। হাদিস একদিকে যেমন কুরআনুল আজিমের নির্ভুল ব্যাখ্যা দান করে, তেমনি অনুরূপভাবে তার পেশ করে কুরআনের ধারক ও বাহক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবন চরিত্র, কর্মনীতি ও আদর্শ এবং তার কথা ও কাজ, হেদায়াত ও উপদেশের বিস্তারিত বিবরণ। এজন্য ইসলামিক জীবন বিধান কুরআনের হাকিমতের পরে হাদিসের স্থান। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে ওহী নাজিল করেছেন তা হলো হাদিসের মূল উৎস। ওহী এবং শাব্দিক অর্থ ইশারা করা, গোপনে অপরিহার্যের সাথে কথা বলা ওহী দু প্রকার। প্রথম প্রকার হচ্ছে প্রত্যক্ষ ওহী, যার নাম হলো কিতাবুল্লাহ বা আল কুরআন। এর ভাব ভাষা উভয় মহান আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হুবহু প্রকাশ করেছেন। দ্বিতীয়ত প্রকাশ পরোক্ষ ওহী, এর নাম সুন্নাত বা আল হাদিস। এর ভাব আল্লাহর, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজের ভাষায়, নিজের কথায় এবং নিজের কাজ ও সম্মতির মাধ্যমে প্রকাশ করেছেন। প্রথম প্রকাশে ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সরাসরি নাজিল হতো এবং তার কাছে উপস্থিত লোকজন তা উপলব্ধি করতে পারত। কিন্তু দ্বিতীয় প্রকাশে ওহী তার উপর প্রচ্ছন্নভাবে নাজিল হতো এবং অন্যরা তা উপলব্ধি করতে পারত না। আখিরি নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের ধারক ও বাহক। কুরআন তার উপরে নাজিল হয়। আল্লাহ তাআলা তার কিতাবে মানব জাতির একটি আদর্শ অনুসরণ ও অনেক বিধিবিধান পালন নির্দেশ করেছেন, কিন্তু তার বিস্তারিত বিবরণ দান করেননি এবং তার ন্যস্ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। তিনি নিজের কথা, কাজ ও আচার আচরণের মাধ্যমে কুরআনের আদর্শ ও বিধান বাস্তবায়ন পন্থা ও নিয়ম কানুন বলে দিয়েছেন।